নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি, যেটা আপনারা বিস্কুট বলতে পারেন, টি টাইম স্ন্যাক্স বলতে পারেন, নাস্তা বলতে পারেন, চা বা কফির সঙ্গেও খেতে পারেন, আবার পিঠেও বলা যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই টি টাইম স্ন্যাক্স বা চা কফির সঙ্গে খাওয়ার জন্যে দুর্দান্ত স্বাদের নাস্তা, খেতে টেস্টি আর বাচ্চাদের তো খুবই প্রিয়। তাহলে চলুন কিভাবে বানিয়েছি সেটাই দেখে নিই। একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে একটা ছোট বাটির মাপে নিয়ে নিয়েছি জল। যে পাত্রে আপনারা জল নেবেন সেই পাত্র মেপে সব কিছু ব্যবহার করতে হবে। সেই বাটিটাই মেপে আমি নিয়ে নিয়েছি এক বাটি দুধ। দেখতেই পাচ্ছেন তো দুধটা ভিজে ছিল ওপরে, ওই জন্যে সর বা বলতে পারেন যে ফ্যাটটা দুধের সেটা উপরে ঝড়টা রয়েছে। তো এবারে দুধটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। যদি আপনি গ্রামে বলেন, এখানে 60 গ্রাম বাটার আমি ব্যবহার করেছি আর 100 গ্রাম জল 100 গ্রাম দুধ ব্যবহার করেছি। বাটারটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে দুধ আর জলের সঙ্গে। হালকা গরম হলে তারপরে বাটারটা দেবেন, জল ফুটে উঠলে বাটার দেবেন না। এখন দেখুন যখন বেশ ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দেখতেই পাচ্ছেন একটা দুধের মধ্যে বাবলস চলে এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। এখানে অল্প একটু চিনি ব্যবহার করেছি, চা চামচের 2 চামচ। আর দেখতেই পাচ্ছেন কিরকম ফুটছে দুধটা। আর এটা মিডিয়াম ফ্লেমে আমার দেওয়া আছে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। এখন ওই বাটিটা মেপেই আমি এক বাটি নিয়ে নিয়েছি ময়দা। এবার ময়দাটাকে খুব ভালো করে ওই দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে, যাতে ময়দার কোনো লাম্পস না চলে আসে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে ময়দাটাকে স্প্যাচুলা দিয়ে প্রেস করে করে মিশিয়ে ফেলতে হবে, যাতে কোনো রকম ময়দাটা বড় বড় অংশ না থেকে যায়। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। আশা করছি বোঝাতে পারলাম যে ডোটা আমি কিভাবে তৈরি করেছি। এই পর্যায়ে আবারও মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, প্লিজ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। একদম নতুন নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখুন বন্ধুরা একটা ডো তৈরি হয়ে গেছে। সামনেই আসছে রমজান মাস, আর ইফতারের সময় কিন্তু যদি চা কফি খেতে চান তাহলে কিন্তু এই নাস্তাটা বানিয়ে রাখতে পারেন। আর এইটা কিন্তু বানিয়ে 15 দিন মতো স্টোর করে রেখে দেওয়া যায়। আর দেখুন খুব ভালো করে কিন্তু একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি ঠিক যেভাবে স্প্যাচুলা দিয়ে প্রেস করে করে ডোটা তৈরি করলাম সেইভাবে তৈরি করবেন। এবারে ডোটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর ডোটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে। আর স্প্যাচুলা দিয়ে এরকম প্রেস করে করে দিতে হবে যাতে ডোটা শক্ত হয়ে না যায়, সেদিকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন। এবারে একটু মধ্যিখানটা ফাঁকা করে দিলাম আর ডোটাকে আবারও স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করতে থাকলাম যাতে খুব ভালো করে এটা মিশে যায়। এখন একটা ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই ডিমটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব ডিমটাকে। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা ডিম খেতে অপছন্দ করেন তারা কিন্তু পুরোপুরি ডিমটাকে স্কিপ করবেন। ডিমটা দিলে কালারটা দেখতে ভালো হয় আর খেতেও টেস্টি হয়, অনেকেই পছন্দ করে, সেজন্য আমি এখানে ডিম দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডিমটা দেবেন না, ডিম না দিয়েও কিন্তু এটা বানানো যাবে, যেটা আপনারা ঠাকুরকেও নিবেদন করতে পারবেন। আর দেখুন খুব ভালো করে ডিমটাকে দিয়ে স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় যদি আপনি ডিম না ব্যবহার করেন তাহলে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে এটাকে মেখে সফট করে নিতে হবে। একদম প্রেস করে করে দেখুন ঠিক এইরকমভাবে প্রেস করে করে এটাকে সফট একটা ডো তৈরি করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্লিজ বন্ধুরা। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা সন্ধেবেলায় আপনারা বানিয়ে দিতে পারেন। খুবই কম সময়ে কিন্তু এটা বানানো হয়ে যায়, মাত্র 10 থেকে 15 মিনিটে আপনার এটা তৈরি হয়ে যাবে, এর থেকে বেশি সময় কিন্তু লাগে না। আর দেখুন খুব ভালো করে একটা ডো আমার তৈরি হয়ে গেছে। আর ডোটা কতটা সফট হয়েছে আপনারা বুঝতে পারছেন। কোনো রকম হাত এই পর্যন্ত আমি লাগাইনি। এখন আমি এটাকে সরিয়ে নেব আর একটা রুটি বেলার চাটু আমি নিয়ে নিয়েছি। এবারে এই ডো থেকে আমি কিছুটা ডো হাতে করে লেচির সাহায্যে নিয়ে নিচ্ছি। এবারে দেখুন হাত দিয়ে এটাকে খুব ভালো করে ঠিক এইরকম গোল গোল করে নিতে হবে, একদম রোলের মতো লম্বাটে আমি করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের কিন্তু এগুলো বানাতে পারেন, তবে এইভাবে বানালে এগুলো দেখতে বেশ গজার মতো লাগে। আর দেখুন এবারে একটা ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে দেবো। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ, তার জন্যে কিন্তু ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার গলাতে প্রচুর ব্যথা। এবারে দেখুন এই নাস্তাগুলোকে ঠিক এইভাবে বানিয়ে আমি আলাদা প্লেটে তুলে রাখছি। এইভাবে বানিয়েও কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো রকম নষ্ট হবে না। 2 থেকে 3 দিন কিন্তু এইভাবে রাখা যায়। আর বন্ধুরা এটা কিন্তু খুবই খেতে টেস্টি ছিল, দেখতেই পাচ্ছেন। এবারে দেখুন এগুলোকে সব প্লেটে আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্তগুলোকে বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। আর দেখুন সমস্তগুলো বানানো হয়ে গেছে। একটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা ওপরটা বেশ ক্রিস্পি হবে আর ভেতরটা ততটাই সফট হবে। এখন এগুলো ভেজে নিতে চলে যাব। দিয়ে দিয়েছি তেল, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হাই ফ্লেমে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিতে হবে। দেওয়ার পরে এই নাস্তাগুলোকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে নাড়াচাড়া করে লালচে লালচে হালকা লালচে কালার আসবে, তখনই কিন্তু এগুলোকে ভেজে ফেলতে হবে। দেখুন সবগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকে সাদা তেলেই কিন্তু ভেজে ফেলতে হবে। কড়ার মধ্যে একসাথে যতগুলো ধরবে ততগুলোই আমি ভেজে নেব। দেখুন এই সময় কিন্তু কোনো রকম নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। যখন একটু হালকা কালার আসবে তখন ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করবেন। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর লালচে কালার এসছে এগুলো। দেখুন বন্ধুরা এবারে ঠিক এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর আওয়াজটা শুনুন কতটা মচমচে, দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করতে হবে, পুরোপুরি ঠান্ডা করে নেব। আর হাই ফ্লেমে তেলটা গরম করে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে একদমই ভাজতে যাবেন না, তাহলে এর কালার কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে শুনবেন। একটা প্লেটে আমি কিছুটা চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। এইবারে এর গায়ে একটু চিনির গুঁড়ো মাখিয়ে দেবো, তাতে এগুলো খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে। আপনারা বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও এগুলো দিতে পারেন, আবার সন্ধ্যাবেলায় খিদে পেলে এগুলো দিতে পারেন। একটু খেলেই কিন্তু এগুলো বেশ পেট ভরে যাবে আর খেতেও বেশ টেস্টিও হয় বন্ধুরা। দেখুন এবারে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর এগুলো দেখতে হয়েছে। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন বন্ধুরা। আপনাদের জন্য আমি প্রতিদিনই নিত্য নতুন রেসিপির সঙ্গে আবারও পৌঁছে যাব। আর দেখুন ভিতরটা কতটা সফট, বাইরেটা কতটা মজাদার।